গতকাল সন্ধে থেকে উত্তেজনার শুরু। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অবস্থান বিক্ষোভ রিটার্নিং অফিসার জেলা শাসকের দফতরের সামনে, তারপরে তীব্র উত্তেজনা। আর আজ কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ, মুকুল রায়ের সঙ্গে তর্কাতর্কি। সিইও আরিজ আফতাবের মেঝে বসে বিক্ষোভ দেখান তারা। ওই আরিজ আফতাবের চেম্বারেই আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব নির্বাচন কমিশন দফতরে। আমাদের প্রতিনিধি তুহিন দাসচন্দ্রর সঙ্গে কথা বলবো। তুহিন, সিইও আরিজ আফতাব, বিবেক দুবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক, এমনকি ডেপুটি সিইও সঞ্জয় বসু, তার বিরুদ্ধে অভিযোগ। কেন, কিসের অভিযোগ? অভিযোগ একটাই যে সিইও আরিজ আফতাব এবং সঞ্জয় বসু এদের অপসারণের দাবি, এবং তার সঙ্গে অভিযোগ এরা দুজনেই পক্ষপাতদুষ্ট। বিজেপি অভিযোগ করছে যে এরা দুজনেই পক্ষপাতদুষ্ট, সেই কারণেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হয়নি। এদের রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্বাচন কমিশন, দিল্লিতে যে নির্বাচন সদন, তারা নিরাপত্তা নিয়ে যে রিপোর্ট সিইও দপ্তরের কাছে নিয়েছে, সেই রিপোর্ট ঠিক ছিল না। সেই কারণেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো সম্ভব হয়নি, রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে। এবং যেখানে যেখানে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে সেখানেই কিন্তু ভোট লুট হয়েছে, ভোটের নামে প্রহসন হয়েছে, যেটা বিজেপির অভিযোগ। এবং সেই কারণেই তারা সিইও আরিজ আফতাবের অপসারণ চান, সেই জন্যই অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসুর অপসারণ চান, এবং সেই জন্যই এ রাজ্যে পুলিশ পর্যবেক্ষক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের বিরুদ্ধেও তাদের ক্ষোভ। এবং এই ক্ষোভ জানিয়েই যে কোচবিহারে যে গতকাল রাতের যে বিক্ষোভের আঁচ, সেই আঁচ একেবারে কলকাতা সিইও দপ্তরে আজকে দুপুরবেলায় একেবারে সিইও দপ্তরের সামনে বসে পড়ে বিজেপি নেতা কর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং তাদের দাবি আরিজ আফতাবের অপসারণ। পরে মুকুল রায়ের নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল সিইও আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন এবং সেখানে গিয়ে প্রথম সঞ্জয় বসু, অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসুর অপসারণের দাবি করেন। সেই ঘরে আরিজ আফতাবের সঙ্গে তখন উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মন। শৈবাল বর্মন তখন তাদেরকে বলেন, বিজেপি প্রতিনিধি দলকে, মুকুল রায়কে শৈবাল বর্মন বলেন আরেকটু সময় অপেক্ষা করবার জন্য, যে দেখুন কি হচ্ছে, তারপর আপনারা এই কথা বলবেন। এই কথা বলা মাত্রই মুকুল রায় সহ বিজেপি প্রতিনিধি দলে যারা যারা ছিলেন সবাই মাটিতে বসে পড়েন। মাটিতে সিইও দপ্তরের ভেতরে, আরিজ আফতাবের ঘরের ভেতরেই তারা মাটিতে বসে পড়েন এবং বলেন যে 24 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসুকে অপসারণ করতে হবে এবং পরবর্তী নির্বাচন, পরের দফায় যে নির্বাচন রয়েছে সেখানে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় সিইও আরিজ আফতাব, শৈবাল বর্মন, অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মন এবং বিজেপি প্রতিনিধি দলের মধ্যে। এই বিষয়কে কেন্দ্র করে একদম দুপুরবেলায় একেবারে কোচবিহারের যে প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচনের যে আঁচ গতকাল রাত্রে সেখানে বিজেপি প্রার্থী বিক্ষোভ শুরু করেছিলেন, সেই আঁচ একেবারে কলকাতা সিইও দপ্তরে চলে এসছে। এবং তারপর এই যে 24 ঘন্টার মধ্যে সিইও আরিজ আফতাবকে অপসারণ করতে হবে, সঞ্জয় বসুকে অপসারণ করতে হবে, এই দাবি রেখে এলেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে কিছু জানা যাচ্ছে কিনা? দেখো, এই দাবির পাশাপাশি তাদের আরেকটা দাবিও রয়েছে, যেটা হচ্ছে গতকাল থেকে যেটা বিজেপি বলছে যে পুনর্নির্বাচন 297টি বুথ, কোচবিহারের প্রায় 200টির মতন বুথ এবং আলিপুরদুয়ারে কম সংখ্যক বুথ, মানে সিংহভাগ বুথ কোচবিহারের, সেই বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে এবং সিইও আরিজ আফতাব এবং অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসু অপসারণের দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সব বুথে ভোট করতে হবে দাবি জানানো হয়েছে। এই বিষয় নিয়ে এখনো যদিও নির্বাচন কমিশনের যে দপ্তর, সিইও দপ্তর, সেখান থেকে এই বিষয় নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে যে পুনর্নির্বাচনের দাবি বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জানিয়েছে, সেটা নিয়ে স্ক্রুটিনি হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে তাদের যে দাবি, তাদের যে অভিযোগ, এবং কোথাও পুনর্নির্বাচন হবে কিনা
কোন কোন বুথে হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে স্ক্রুটিনির পরই, খতিয়ে দেখার পরই কিন্তু সিদ্ধান্ত নেবে বা সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। আমরা অবশ্যই তোমার মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখবো এবং আগামী দিনে বিজেপি আর কি পদক্ষেপ নিচ্ছে সেদিকেও আমাদের নজর থাকবে। তবে এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছিলেন দেখে নেওয়া যাক। অনেকদিন ধরেই অনেক কিছুই চাচ্ছে এবং চাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছে বলে তাদের চাওয়াটা বড়। কচু কাটতে কাটতে এখন মানুষ কাটবার চেষ্টা করছে। অদ্ভুত ধরনের রাজনৈতিক দল, সার্কাসে নাম লেখাতে পারে।